হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের অনেক রকমের মতামত থাকতে পারে। তো আমরা যেহেতু অনফিশিপ রিলেটেড কনটেন্ট তৈরি করে থাকি, তো বর্তমান সময়ে কি হচ্ছে না হচ্ছে বা কে কোন রকমের কমেন্টস করছে সবগুলোই আমাদের এন্ট্রি থাকছে। ঠিক আছে? তো আপনারা নেগেটিভ কমেন্ট করতেছেন করেন, কোনো সমস্যা নেই। তবে এই ভিডিওতে আরো নেগেটিভ কমেন্টস করবেন, তাতেও কোনো সমস্যা নেই। কেননা অনেকে এখানে আবার কথা বলবেন যে এখানে হচ্ছে বা ঠিক আছে? এরকম কথা অনেকে বলবেন। তো অ্যাকচুয়ালি আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে নতুন একটি পয়েন্ট, দুর্ধর্ষ একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই পয়েন্টটা কিন্তু সকলের মনের মধ্যেই প্রশ্নটা আসছে। এই প্রশ্নের উত্তরটা আপনাদের সাথে একদম ক্লিয়ার করব, বা এই পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করতে চলেছি। যারা এই ভিডিওটি ফার্স্ট দেখছেন বা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন, নতুন আপডেট পাওয়ার জন্য আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য বেশি, বেশি সকলকে বলবো লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। চলে আসি আজকের যে পয়েন্ট বা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব। জিরো টিম, ঠিক আছে? বা যাদের গ্রুপ নেই বা যাদের টিম নেই তাদের মনের মধ্যে এই প্রশ্নটা বা উঠে আসছে যে আমরা জিরো টিম রয়েছি বা আমরা প্যাকেজ দিয়ে লাভ করব না ক্ষতি করব? দিব না দেব, ঠিক আছে? এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। সাবস্ক্রিপশন ফি দিলে বা কি হবে বা না দিলে বা কি হবে? এই যে টেনশনটা আপনাদের, না দিলে আপনাদের ডেফিনিটলি ক্ষতি হবে। কেন হবে? সেটা নিয়ে জাস্ট আপনাদের সাথে তুলে ধরছি। তো অলরেডি গতকালকে রেড স্যার অ্যা আমাদের রেড স্যার একটি লাইভে তিনি বলেছিলেন যে আমাদের ১ম বার আমাদের ও কানেক্টেড প্যাকেজ হাত থেকে বাই করতে হবে। ঠিক আছে? নিজের পকেট থেকে। এটা অ্যাশ স্যারও আমাদেরকে একটা ভিডিওতে বলেছিলেন যে ১ম বার আমাদের পারচেজ করতে হবে। তারপরে কিন্তু আমাদের আর কিন্তু কিনতে হবে না। এরপরে আমাদের যে কমিশন জেনারেট হবে সেখান থেকে কিন্তু আমাদের পরের প্যাকেজটা আমাদের বাই করতে হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আমরা যে প্যাকেজটা দেব তার থেকেও বেশি কিন্তু ইনকাম হবে। এই মুহূর্তে আমরা জিরো কমিউনিটি $১৪৩ দিয়ে যারা বাই করেছি, নেক্সট ৩ মাস পরে এবং ৩ মাসে $৩৭৫ সেখানে কিন্তু ১ মাস ফি দেওয়া ছিল। ঠিক আছে? এবং আমরা সেই যে ফিটা দিয়েছি এবং আমাদের ওয়ালেটে যে ডলারটি ছিল সেটা কিন্তু আমাদের আ পেমেন্টটা কিন্তু আমরা পেয়ে যাব। তো $১৪৩ দিয়ে কি আমরা তার সাথে বেশি ইনকাম করতে পারবো? অবশ্যই পারবো। তার কারণ হচ্ছে আমরা প্যাকেজ দিচ্ছিই তো আমাদের ইনকাম বেনিফিটেড পাওয়ার জন্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কাজ করবে। তারা আমাদের অ্যাকাউন্টে কাস্টমার নিয়ে আসবে। আর তারা যখন কাস্টমার নিয়ে আসবে সেখান থেকে যারা প্যাকেজ বাই করবে সেখানে কিন্তু আমাদের কমিশন জেনারেট অলরেডি হচ্ছে, কোম্পানিতে হয়েছে। তো সেখান থেকে যে প্যাকেজটা আমরা বাই করেছি ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা সেরকমভাবেই কিন্তু মার্কেটিং প্ল্যানটা তৈরি করা হয়েছে বা পে প্ল্যানটা কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে। আর কোম্পানি কিন্তু সেইভাবেও মার্কেটিং করে আসছে ১.৫ বছর ধরে দুবাইতে। ঠিক আছে? তো মার্কেটিং করে যাচ্ছে কেননা হিউজ পরিমাণ কাস্টমার নিয়ে আসার জন্য। কাস্টমার কাদের হয়ে কাজ করবে? আমাদের ফাউন্ডারদের নিচে আসবে এবং তারা প্যাকেজ বাই করলে সেই ইনকামটা ডেফিনিটলি আমরা যারা ফাউন্ডার রয়েছি তারাই পাবো। ঠিক আছে? তো ১ম হয়তোবা একটু কম আসবে বা $২০০-৩০০ বা আস্তে, আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? একটা সার্টেন টাইমের পর থেকে ৬ মাস পরে এটা $১,০০০ পৌঁছে যাবে। ঠিক আছে? কিন্তু আমরা প্যাকেজ কিন্তু একটাই দিব। এই যে মান্থলি যে আমাদের $১,০০০ বা $২,০০০ ইনকাম আসে আমাদের ওয়ালেটে, সেটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না লাভবান হচ্ছি? তো ডেফিনিটলি আমরা প্যাকেজ বাই করছি যারা তারা লাভবান হব। আর যারা প্যাকেজটি অ্যাক্টিভ করেনি তারা কত বড় ভুল করেছেন সেটা সেই সময় হলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো এস্থার যাদের YouTube লাইভে আসছেন তারাও কিন্তু বলছেন এখন অনেক লোকজন বা বাইরে যারা ফাউন্ডার রয়েছে তারা ব্যতিব্যস্ত করছেন জিরো টিম আর ইনকাম পাবে না। এটা সম্পূর্ণ একটি ভুল। যাদের টিম রয়েছে এবং তারা কিন্তু হিউজ পরিমাণ প্যাকেজ বাই করার সাথে, সাথে কিন্তু তারা একটা ইনকাম জেনারেট তাদের ওই সময় কিন্তু যখন পেমেন্ট শুরু হবে তখন কিন্তু তারা অনেক আগে ইনকাম পাবে। টাকার কোনো সাকসেস কোনো মানুষ তার পাশের মানুষ সাকসেস হয়ে যাক সেটা কিন্তু কেউ চায় না। ঠিক আছে? তো একটা বালতির ভিতরে একটি একটা কাঁকড়া যখন বেয়ে, বেয়ে উঠতে যায় তখন অন্য কাঁকড়াগুলো কিন্তু তাকে টান দিয়ে নেমিয়ে ফেলে। ঠিক আছে? তো এই গল্পটি হচ্ছে হলো
একজন মানুষ চাচ্ছে না যে আরেকজন লোক হ্যাপি হোক। তো অনেকে আমার এই ভিডিওতে এর আগে একটা ভিডিওতে কমেন্ট করছিলেন আমরা সাবস্ক্রিপশন ফির বিষয় নিয়ে যখন কথা বলেছিলাম যে অনেকে সাবস্ক্রিপশন ফি যারা দিয়েছে তারা ভুল করেছে বা যারা দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটা সময় হলে বোঝা যাবে যে আসলে ভুল কারা করেছে আর কারা করেনি। তো এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি এর আগেও আরো অনেক ভিডিও তৈরি করেছি। হয়তোবা পেমেন্টের জন্য লেট হচ্ছে। তো আমাদের সাথে এরকম কিছু প্রবলেম ঘটছে বা আমাদের যাদের জিরো টিম রয়েছে বা যারা নেগেটিভ ফাউন্ডার নেগেটিভ কথাবার্তা বলছেন, যারা নন ফাউন্ডার তারা কিন্তু আপনাকে ফাউন্ডিং মেম্বারের সুযোগ দিয়েছেন, তারা নিতে পারেনি। তারা কিন্তু আপনাদেরকে নেগেটিভ করার কমেন্ট করার কথা সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে? তো আপনাকে প্যাকেজ দিবে না, ইনকাম দিবে না। যে টাকা-পয়সা নিয়েছে $97 নিয়েছে বা আপনাদের সাবস্ক্রিপশন ফি নিয়েছে, এগুলো সবই কোম্পানি নিয়ে চলে যাবে। তো দেখুন কোম্পানি যদি চলে যাওয়ার হতো তাহলেও যখন আপনারা টাকা-পয়সা দিয়েছেন তখনই চলে যেত। ঠিক আছে? এখনো পর্যন্ত কাজ করত না। আর এইরকম প্রতিনিয়ত আপডেট দিত না। আর অনপেসিভের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এরকম প্রতিনিয়ত আপডেট দিত না। তো এই সমস্ত বিষয় আসলে বলে শেষ করা যায় না। একবার দেওয়া মানে বারবার পেমেন্ট দেওয়া না। আপনার কমিশন থেকেই ইয়ার আফটার ইয়ার, ঠিক আছে? আপনার কমিশন থেকেই আপনাদের প্যাকেজ কিনতে পারবেন। আপনারা যদি বুদ্ধিমান হন, নিজের জ্ঞান বুদ্ধি যদি মেধা খাটিয়ে চলেন, তাহলে ডেফিনিটলি আপনি এখান থেকে প্যাকেজটা বাই করবেন এবং আপনি এখানে সফল হবেন। তো নিজেকে ভালোবেসেছেন বলেই কিন্তু আপনি কোম্পানিতে ঢুকেছেন। যেহেতু $97 দিয়েছেন, তো সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনারা না দিয়ে এই ভুলটা করবেন না। এই চিন্তাভাবনাটা নিয়ে সামনের দিকে গেলে আপনারা নিজের ক্ষতিটা নিজে করছেন। নিজের ভালো নিজের বোঝা উচিত। তো আমি আর আপনাদেরকে তেল মারছি না। তা মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের জ্ঞানী লোকের কাজ হচ্ছে কোম্পানি যে সিস্টেম বা যে সিস্টেমটা নিয়ে আসছে, সেই সিস্টেমের কথা বারবার বলছে যে কোম্পানি মাই হিউম্যানকে আপডেট করতে আসছে। এই কথাগুলোর সাথে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি বলব যে আপনারা নির্বুদ্ধিতার কাজ না করে আমরা যখন আমাদের পেমেন্ট অপশন চালু হয়ে গিয়েছে, তো আমরা যারা কার্ডের মাধ্যমে পেমেন্টের অপশন বন্ধ রয়েছে, ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট চালু রয়েছে। আপনারা যারা ভুল করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেহেতু পেমেন্টটা দেওয়ার জন্য। পেমেন্ট অপশনটা চালু হয়ে গেলে তারা জিরো কমিউনিটিটা যা আমাদের ইনকামটা হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের খুব দ্রুত ইনকাম চালু হয়ে যাবে। তো আর এই বিষয় নিয়ে এক্সট্রা কথা বলতে চাচ্ছি না। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা সাবস্ক্রিপশন ফি দেননি তাদের উদ্দেশ্যে মূলত কথাগুলো বলা। যারা নেগেটিভ তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। তো আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টেক কেয়ার। আল্লাহ হাফেজ।